আমার পিছনে কিছু অসুর লেগে গিয়েছে। এরা হচ্ছে কলির অসুর। তারা কখনো কোনো মানুষের ভালো চায় না, কোনো মানুষের ভালো চায় না বলে গত বছর আমার কণ্ঠের মধ্যে বান মেরেছে যাতে আর কোনোদিন কীর্তন জগতে আমি না আসতে পারি। এই দেখুন, গত বছর তো আমি অনেক জায়গায় কীর্তন করিনি। গত বছর মাঘ ফাল্গুন ওই 2 মাস কোনো জায়গায় কীর্তন করিনি, কারণ আমি যে অনেক জায়গায় কীর্তন করছি, অনেক ভক্তগণ আমাকে আমন্ত্রণ করে নিচ্ছে, আমার পিছনে কিছু অসুর লেগে গিয়েছে। এরা হচ্ছে কলির অসুর। তারা কখনো কোনো মানুষের ভালো চায় না, কোনো মানুষের ভালো চায় না বলে গত বছর আমার কণ্ঠের মধ্যে বান মেরেছে যাতে আর কোনোদিন কীর্তন জগতে আমি না আসতে পারি। কিন্তু জানেন, ওই সময় যে কত ভক্ত আমার জন্য হাহাকার করেছেন, কত ভক্ত আমার জন্য কেঁদেছেন, কত মা কল দিয়ে বলেছেন, কতজন বলেছে ভাই তোমার জন্য লুটের আয়োজন করেছি, কত মা বলেছেন বাবা তোমার জন্য মন্দিরে ভোগ দিচ্ছি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও। যেই মাত্র এই কথাটি শুনেছি আমি, তখন ভাবলাম এই কীর্তন জগতে যদি আর কোনোদিন নাও আসি, আমার মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আমি যেহেতু ভক্তের ভালোবাসা পেয়েছি, ওই ভালোবাসার মধ্যেই আমি অনেক দিন বেঁচে থাকব। কিন্তু দেখুন, ভক্তের আশীর্বাদে, ভগবানের কৃপায় আবার কীর্তনে এসেছি। আপনারা আশীর্বাদ করবেন যাতে এমনভাবে যেন গোবিন্দের গুণকথা কীর্তন করতে করতে এই জগৎ থেকে যেন চিরজনমের মতো বিদায় নিয়ে যেতে পারি। আর এই জগতে কীর্তন করতে করতে যদি এই কীর্তন অঙ্গনেও যদি আমার প্রাণ চলে যায়, তাহলে সার্থক আমার এই মনুষ্য জন্ম। তাই আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে থাকতে পারি। ও বাবা, এখানে কীর্তনে এসেছি আমি, এখানে আমি যা বলবো আপনারা বসে বসে আস্বাদন করছেন। ভক্তগণ, এখানে যে কীর্তনে এসেছি, শাস্ত্রে বলছে আউল বাউল ধর্মের সাই এদের গান কীর্তন অঙ্গনে পরিবেশন করা যাবে না, এগুলা শাস্ত্রে নিষেধ আছে। এখানে যদি আমি ভাইয়ের কথা, বাবার কথা, দাদার কথা, দিদির কথা ওইগুলা বলে বলে যদি সময় কাটিয়ে দেয়, তাহলে 2-3 ঘন্টা সময় আমার পার হয়ে যাবে। কিন্তু মহাজনেরা বলছেন এইগুলা বলে কোনো লাভ নেই। যদি কৃষ্ণ কথা শোনো, ওই কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ ভক্তির উদয় হবে। আর যদি আন কথা কুকথা শ্রবণ করো, তাহলে মনের মধ্যে আসরিক ভাব আসবে। এই জগতে দেখবেন, এখানে যদি আমি এসেছি বাবা, এখানে যদি ভাইয়ের কথা বলি, বন্ধুর কথা বলি, মায়ের কথা বলি, বাবার কথা বলি, সবার কথা যদি বলি, এখানে যদি বলি যে আমার বন্ধু নেই, আমার মা নেই, আমার বাবা নেই, আমার দাদা নেই, এই নেই সেই নেই, এই কথা যখন বলবো, যার ভাই নেই সে কথা শুনে তার নয়নে জল আসবে। যার বন্ধু দুঃখ দিয়েছে তার নয়নে জল আসবে। যার মা নেই, বাবা নেই, সে যখন শুনবে তার নয়নে জল আসবে। তাহলে ওই কান্না আসরে কেঁদে কোনো লাভ নেই, ওই কান্না আসরে কোনো লাভ নেই, কারণ এটা হচ্ছে মায়ার কান্না। কারণ আপনি যখন ওই কথাটি কোনো কীর্তনিয়ার দ্বারা শুনবেন, তখন আপনার মনটা চলে যাবে গৃহে, আপনার মনটা চলে যাবে যে আপনাকে কষ্ট দিয়েছে তার কাছে, আপনার মনটা চলে যাবে যে আপনার কোনো বন্ধু দুঃখ দিয়েছে, আপনার ভাই কষ্ট দিয়েছে, ভাই এমন কাজ করছে, এমন আচরণ করছে, ওই জায়গায় আপনার মন চলে যাবে। তাহলে আপনার কীর্তন অঙ্গন থেকেই তো মন আপনার চলে গেল। কিন্তু যদি একবার গৌর হরি বলে, যদি একবার কৃষ্ণ বলে, যদি এক ফুটো নয়নের জল যদি গোবিন্দের আতুল চরণে নিবেদন করতে পারেন, তাহলে এই কীর্তন অঙ্গনে আসাটাই আপনার সার্থক হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তাই আমি প্রত্যেকটা আশ্চর্য জানি, আমি কীর্তন সম্বন্ধে একদম অজ্ঞ, তবুও আমি চেষ্টা করি, জানি আমাদেরও ভুল হয়, আমরাও ভুল করি, আমাদের ভুল হয়, তবুও চেষ্টা করি যাতে কীর্তন অঙ্গনে, কীর্তন আসনে যে কোনো লীলা পরিবেশন করি, আর যাই করি না কেন, যাতে আন কথা, লীলার বাহিরে কথা, আন কথা কুকথা যেন না বলি, সবসময় চেষ্টা করি। তার মধ্যেও মাঝে মধ্যে একটু হয়, এগুলা একটু করতে হয়, কারণ এখানে যারা ভক্তবৃন্দ আসেন, বিভিন্ন ধরনের ভক্ত আসেন, পঞ্চরঙ্গের ভক্ত পাওয়া যায়, এই জন্য মাঝে মধ্যে আমরা একটু আনন্দ করি।
তবে আমরা আনন্দ করব। আমরা যে গানগুলো শুনলে হৃদয়ের মধ্যে আনন্দ জাগবে, প্রেম ভক্তির উদয় হবে, সেই গানগুলোই আমরা আস্বাদন করব। রাধে রাধে। তাই সেই অদ্বৈত প্রভু মহাপ্রভু আসবার পূর্বে অদ্বৈত প্রভু এসেছেন। যে অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করেছেন সুনামগঞ্জে। আপনারা অনেকে পন্তীর্থে গিয়েছেন। যে পন্তীর্থে লক্ষ 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 মানুষের ভিড় হয়। কত লক্ষ বলবো? 2-3 লক্ষ 4 লক্ষ মানুষের ভিড় হয়। দুই পারে অনেক ভক্ত, যা গুণে শেষ করতে পারবেন না। এত ভক্ত, এক পাশ থেকে আরেক পাশ যেতে হলে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। আপনারা অনেকে গিয়েছেন, আমরা জানি। গত বছর সেই পন্তীর্থে অভিসার কীর্তন করেছিলাম। হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত হয়েছিল। এত আনন্দ, কারণ যে দামে কীর্তন হয়, যেখানে কীর্তন হয় সেখানে আরও বেশি আনন্দ হয়। এই যে আমরা এখানে আছি, এটা হচ্ছে নববৃন্দাবন। এই নববৃন্দাবনও মাঝে বসে আমরা কীর্তন আস্বাদন করছি। এই নববৃন্দাবনও মাঝে যে কীর্তন আস্বাদন করছি, আর হয়তো কোনোদিন আমার কীর্তন আস্বাদন করা নাও হতে পারে। আজ যাবার বেলা হয়তো প্রাণ চলেও যেতে পারে, হয়তো কোনো কীর্তন অঙ্গনে যাবার আগে হয়তো এই দেহ থেকে প্রাণ চলে যেতে পারে। তাই মহাজন বললেন, সময় থাকতে সাধন করো, সময় যদি চলে যায় অসময়ে কোনো কাজে আসবে না। তাই সময় থাকতে নিত্যানন্দ প্রভুর চরণ ধরো। নিতাইর চরণ ভজলে তুমি গৌর চরণ লাভ করতে পারবে। সেই অদ্বৈত প্রভু দেখবেন, এখানে যে পঞ্চদত্তের ছবি আছে, এক পাশে একজন সাপ দাড়িওয়ালা বুড়ো গোসাই এমনভাবে করজোড় করে দাঁড়িয়ে আছেন। সেই অদ্বৈত প্রভু, যিনি কলিতে অদ্বৈত প্রভু হয়ে এসেছেন, ওই কৈলাসের ভোলানাথ। অদ্বৈত প্রভু যখন আসলেন, এসে দেখলেন ওই কলিহত জীব কেউ মধুমাখা কৃষ্ণ নাম নিতে চায় না, কেউ একবার বদনে বরে কৃষ্ণ কথা বলিতে চায় না। এই কলির জীব, এই কলির জীব মধুমাখা কৃষ্ণ নাম নিতে চায় না। সবাই মায়ার জালে মুগ্ধ হয়ে আছে, কেউ গোবিন্দকে ভালোবাসে না। তাই অদ্বৈত প্রভু আমার মনে মনে চিন্তা করলেন, কেমন করে কলির জীব উদ্ধার করা যায়। আবার মনে মনে ভাবছেন, এই কলির জীব যে উদ্ধার করব, কারণ যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, গোবিন্দ এই 3 যুগে হাতে অস্ত্র নিয়েছেন। কিন্তু কলির জীবকে মনে করে নাম দিলে হবে না। কলির জীব উদ্ধার করতে হলে নামের সঙ্গে প্রেম দিতে হবে। তাহলে প্রেম যদি দিতে হয়, আমার গৌর হরিকে আহ্বান করতে হবে। অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন, আহারে আমার সঙ্গে যদি একটা লোক থাকতো, তাহলে দুজন মিলে চিন্তা করতাম কেমন করে প্রভুকে আনা যায়। তাই অদ্বৈত প্রভু আমার মনে মনে চিন্তা করিতে আছেন। তাই মহাজনে বললেন, মহাজন বললেন, হয়া সেয়া আসিয়া 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 অদ্বৈত
অদ্বৈত রায় আহারে সন্মুখে দেখিতে পায় ভোরে আসিয়া ভোরে আসিয়া আসিয়া অদ্বৈত রায় ভোরে সন্মুখে দেখিতে পায় কলি কলির গুরু ও ও কলির গুরু কলির গুরু ও কলির গুরু বড় নিতাই গৌর হরি বল হরি বল। ঘুরে কলি গুরু বড় অন্ধকার কলি গুরু বড় অন্ধকার। অদ্বৈত প্রভু কলিগৌর ভরে অন্ধকার দেখে মনে মনে ভাবলেন যে হই কলিহত জীবকে কেমন করে উদ্ধার করা যায়, কেমন করে ওই কলিহত জীবকে উদ্ধার করা যায়। যে উদ্ধার করতে হলে আমার গৌর হরিকে আনতে হবে। তাই আসিয়া অদ্বৈত রায় মহাপ্রভুর অনেক আগে এসেছেন, 52 বছর পূর্বে। সেই অদ্বৈত প্রভু ভাবছেন কেমন করে ওই কলির জীব উদ্ধার করা যায়। আসিয়া অদ্বৈত রায় সন্মুখে দেখিতে পায় কলি গৌর ভরয় অন্ধকার, গুর অন্ধকারে মজে আছে। কি করলেন? নাই হরির ভক্তি লেশ মায়া মুগ্ধ সর্বদেশ, নাই হরির ভক্তি লেশ মায়া মুগ্ধ সর্বদেশ। আরে নাই হরির ভক্তি লেশ মায়া মুগ্ধ সর্বদেশ, নাই হরির ভক্তি লেশ মায়া মুগ্ধ সর্বদেশ। অদ্বৈত বলে কি করিও পায়, হায় রে অদ্বৈত বলে কি করিও পায়। ও বলি অদ্বৈত বলে অদ্বৈত বলে অদ্বৈত বলে কি করিও পায়। হায় রে অদ্বৈত বলে কি করিও পায়, বলে কি করিও পায়। হায় ও বলি হায় রে জীবের কি হবে গতি, বলি ভাই রে জীবের কি হবে গতি। ও বলি হায় রে জীবের কি হবে গতি, বলি ভাই রে জীবের কি হবে গতি। ও তাদের কৃষ্ণ পদে নাই রে মতি,
বলি হায় রে জীবের কি হবে ওরে গতি কৃষ্ণ পদে নাই যে মতি ভাইরে জীবের কি হবে গতি বলি হায় রে জীবের কি হবে গতি বলি ভাইরে জীবের কি হবে হায় গো গতি কৃষ্ণ নামে হলো না মোহতি হায় রে জীবের কি হবে গতি ওরে কৃষ্ণ নামে নাই যে মতি ভাইরে জীবের কি হবে গতি হায় রে কৃষ্ণ নামে নাই রে মতি হায় রে জীবের কি হবে গতি ওরে কৃষ্ণ নামের হায় নাই রে যে মতি মতি হায় রে জীবের কি হবে গতি ওরে কৃষ্ণ নামের নাই যে মতে হায়রে জীবে কি হবে গতি রাধে আমার কাছে দুইটা নিমন্ত্রণ পত্র আছে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব তারিখ হচ্ছে 19, 20, 21 মাঘ উৎসব অঙ্গন হচ্ছে কালাচাঁদ চন্দ্র মহাশয়ের নিজ বাড়ি আতাসন বালাগঞ্জ সিলেট সেখানে নাম সদা পরিবেশন করেন শ্রীযুক্ত গৌরসুন্দর দাস বাবাজি শ্রীযুক্ত ভিদু চন্দ্রচন্দ শ্রীযুক্ত রূপমধর শ্রীযুক্ত সবুজ বিশ্বাস উক্ত অনুষ্ঠানে গিয়ে আপনাদের চরণদুলি দিয়ে কৃতার্থ করবেন রাধে রাধে আরেকটা অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব উৎসব অঙ্গন হচ্ছে একতা সার্বজনীন পূজা মণ্ডপ কর্মদা ফেঞ্চুগঞ্জ সিলেট তারিখ হচ্ছে 14, 15, 16 মাঘ সেখানে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত বিধানধর শ্রীযুক্ত রাজকুমার দাস রুবেল শ্রীযুক্ত সন্তু দে সানি এবং শ্রীযুক্ত নয়ন দাস চাঁদপুর ফেঞ্চুগঞ্জ সিলেট রাধে রাধে এখানে লাস্টে যার নাম আছে শ্রীযুক্ত নয়ন দাস তার বাড়িতেই আমি কীর্তন করছি ওই গোর সেও আমার বাগনা তার জন্য আশীর্বাদ করবেন সেও যেন দেশে দেশে গিয়ে ওই হরিনাম প্রচার করতে পারেনি তাই গোর হরিবল হরিবল আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলিগুর বড়ই অন্ধকার নাহি হরির ভক্তিলেশ মায়ায় মুগ্ধ সর্বদেশ অদ্বৈত বলে কি করি উপায় একাই আমি কি করিব দোসর বা কোথায় পাব একাই আমি কি করিব দোসর বা কোথায় পাবো শ্রীঅদ্বৈত ভাবে মনে মনে আহারে শ্রীঅদ্বৈত ভাবে মনে মনে ভাইরে শ্রীঅদ্বৈত ভাবে মনে মনে ভাইরে শ্রীঅদ্বৈত ভাবে মনে মনে আরে হেন কালে আচম্বিত হরিদাস উপনীত বক্সের সামনে থেকে সরেন হরিদাস উপনীত হেন কালে আচম্বিত হরিদাস উপনীত হেন কালে আচম্বিত হরিদাস উপনীত আরে তারে দেখি হৃদয়ে উল্লাস আহারে তারে দেখে হৃদয়ে উল্লাস ওরে তারে দেখে হৃদয়ে উল্লাস রে তারে দেখে হৃদয়ে উল্লাস ও দেখো আনন্দে আর ধরে না রে দেখো আনন্দে আর ধরে না রে আনন্দে আর ধরে না দেখো আনন্দে আর ধরে না রে হরিদাসের আগমনে আনন্দে আর ধরে না রে হরিদাসের আগমনে আনন্দে আর ধরে না রে 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 আনন্দে আর ধরে না আরে হরিদাসের আগমনে আনন্দে ধরে না রে হরিদাসের আগমনে আনন্দে আর ধরে না রে হরি বল 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 অদ্বৈত প্রভু ভাবছেন হরিদাস তুমি এসেছো হরিদাস আমি তোমারই প্রতীক্ষায় ছিলাম তুমি এসেছো ভালো হয়েছে এক কাজ করো কেমন করে মহাপ্রভুকে আনা যায় সেই পথ তুমি বলে দাও তাই বলছেন হরিদাস ভালো হইল আইলায় তুমি পাপড়ে পড়েছি আমি ভালো হইল আইলায় তুমি
কাপড়ে পড়েছি আমি। আহারে ভালো হইল আইলায় তুমি, পাপড়ে পড়েছি আমি। আরে ভালো হলো আইলায় তুমি, কাপড়ে পড়েছি আমি। প্রভু রে নিতে করো সূত্র, ও হরিদাস প্রভু রে নিতে করো সূত্র। ও হে হরিদাস, হো হরিদাস প্রভু রে নিতে করো সূত্র। বলছেন ও হরিদাস, কেমন করে প্রভুকে আনা যায় সেই পথ তুমি দেখিয়ে দাও। হরিদাস বলছে প্রভু, মহাপ্রভুকে আনতে হলে কি করতে হবে জানো? শাস্ত্রে বলছে তুলসী জল মাত্রেন জলস্য চলুকে নবা, বিক্রি নিতে সমাত্মানং ভক্তব্য বক্তব্যৎসল্য। অর্থাৎ কোনো ভক্ত যদি এক গণ্ডুষ জল একটা তুলসী পত্র ধারা যদি ভক্তি সহকারে গোবিন্দের চরণে অর্পণ করে, গোবিন্দ বললেন আমি সেই ভক্তের কাছে আমার নিজের আত্মাটা পর্যন্ত বিক্রি করে দেই। তাহলে তুমি কাজ করো, তুমি তুলসী আর গঙ্গার জলি দিয়ে গৌর সুন্দরকে আহ্বান করো। তাই তুলসী আর গঙ্গার জলি দিয়ে গৌর সুন্দরকে আহ্বান করছেন। ওমা আমরা দেখবেন একদিন একাদশী ব্রত পালন করে একদিন থাকতে পারি না। হ্যাঁ, আর অদ্বৈত প্রভু এক দুই দিন নয়, 14টি বৎসর অনাহারে অনিদ্রায় আমার গৌর হরিকে ডেকেছেন। কার জন্য? নিজের জন্য নয় মা, আমাদের জন্য অদ্বৈত প্রভু ভেবেছেন। এই কলিহত জীবের জন্য, যে কেমন করে ওই কলিহত জীব উদ্ধার হবে সেই চিন্তায় 14টি বৎসর অনাহারে অনিদ্রায় আমার গৌর হরিকে ডেকেছেন, যাতে এই কলিহত জীব উদ্ধার হয়ে যায়। গতকালকে একাদশী ছিল, আমি জানি এখানে অনেকে পালন করেছেন একাদশী। শাস্ত্রে বলছে কেউ যদি বৎসরে যদি 24টা একাদশী পালন করে তাহলে গোবিন্দের সঙ্গে সে রাসলীলায় অংশগ্রহণ করতে পারবে। যে রাসলীলায় দেবাদিদেব মহাদেবের প্রবেশ করার অধিকার ছিল না, একমাত্র ওই রাসে প্রবেশ করার অধিকার ছিল ব্রজগোপীগণের। কৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষ ওই রাসের ভেতরে প্রবেশ করার কোনো অধিকার নেই, কিন্তু সেই রাসলীলায় অংশগ্রহণ করবেন। আবার ওই একাদশী ব্রত পালন করে যদি প্রতিদিন রুটি সেবা করে তাহলে আপনার একাদশীটা একদম জ্বলে গেল। অনেকে বলেন যে একাদশী ব্রত পালন করে গুরুদেব বলেছেন রুটি সেবা করবার জন্য। কেউ যদি একাদশী ব্রত পালন করে রুটি সেবা করে, সে যতটা একাদশী করেছে তার একটাও একাদশী হবে না। তাই কেউ ভুল করেও রুটি সেবা করবেন না। প্রয়োজনে আপনি যদি না পারেন সবজি আহার করবেন, ফল সেবা করবেন। এই ফল সবজি সেবা করলেই দেখবেন সারাটা দিন রাত্র থাকতে পারবে। কারণ মন আপনার হয়তো কুপোতেই যাবে, কারণ আমাদের মস্তকের উপরে কলি ভর করে আছে, সে ভালো জায়গায় যেতে দিবে না। কীর্তনে গেলে বলবে না না বেশিক্ষণ থাকার প্রয়োজন নেই, চলো বাড়িতে যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। ওই যে কাজ মনের মধ্যে আসে সেটাই হচ্ছে কলি। এই কলি আপনাকে ভালো জায়গায় যেতে দিবে না। কীর্তন অঙ্গনে গেলে আপনার মন চাইবে সে বাইরে নিয়ে যাবার জন্য। এটাই নিয়ম, এটাই কলির প্রভাব, এটাই কলির কাজ। তাই অদ্বৈত প্রভু যখন বলছেন হরিদাসকে, হরিদাস বলছেন তুমি এক কাজ করো, তুলসী আর গঙ্গার জল দিয়ে গৌর সুন্দরকে আহ্বান করো। তাই কি করছেন? অরে তুলসী মঞ্জুরি দল, আহারে তার সহ গঙ্গার জল। তুলসী মঞ্জুরি দল, ওরে তার সব গঙ্গার জল। আয় গো কৃষ্ণ বলে দাও দাও নিজ শিরে, কৃষ্ণ বলে দাও নিজ শিরে। ও হায় রে নিজ শিরে যন্ত্র ধরি
হরে আরাধ্য শ্রী গৌর হরি হরে নিজ শিরে যন্ত্র ধরি হরে আরাধ্য শ্রী গৌর হরি অদ্বৈত বহলে আইস ব্রজনাথ ও ব্রজনাথ অদ্বৈত বলে আইস ব্রজনাথ হরে অদ্বৈত বলে আইসো ব্রজনাথ গো অদ্বৈত বলে আইসো ব্রজনাথ ও হায় রে দাস বৃন্দাবনে কই ওই দেখো আর কি সবনের বই ঘুরে দাস বৃন্দা বনে কই ঘুরে আরে কৃষ মনের হায় রে দাস বৃন্দা বনে কই আরে কি মনের বই দাস বৃন্দা বনে কই ওরে আরে কৃষ মনের ওই আমার গৌরাইলা নদিয়া নগরে নগরে গো গৌরাইলা নদিয়া নগরে আমার গৌরাইলা নদিয়া নগরে গো গৌরাইলা নদিয়া নগরে জীবের আনন্দে আর ধরে না রে আনন্দে আর ধরে না রে আনন্দে আর ধরে না রে আনন্দে আর ধরে না আমার রে গৌর হরির আগমনে আনন্দে আর ধরে না রে গৌর হরির আগমনে আনন্দে আর ধরে না রে জীবের আনন্দে আর ধরে না রে আনন্দে আর ধরে না আমার রে গৌর হরির আগমনে ধরে না উলুধ্বনি, উলুধ্বনি। গৌর হরির আগমনে আনন্দে আর ধরে না রে হরি বল হরি বল ও হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি জয় জীবের আনন্দের আর সীমা নাই কলির পতিত পাবন গৌর হরি এই কলিতে এসেছেন অদ্বৈত হুঙ্কারে মহাজন বললেন অদ্বৈত হুঙ্কারের সুরধ্বনির তীরে আসিলা নাগর রায় আর তাহার প্রীতি আসিলা তরিতে উদয় নদিয়ায় রাধে রাধে ওই নদিয়া মাঝে অবতীর্ণ হয়েছেন কলির পতিত পাবন গৌর হরি রাধে আমরা সবাই মিলে একটু আনন্দ করি গৌর হরি এসেছেন গৌর হরি এই কলিতে আসায় আমরা এত মধুমাখা নাম পেয়েছি এই প্রেম পেয়েছি তাই আমরা সবাই মিলে দুটি হস্ত দিকে তুলে একটা মহাপ্রভুর জন্য আনন্দের সীমা নাই তো মহাপ্রভুর জন্য আমরা করতালি করব সবাই কেউ বাদ যাবে না কেউ বাদ যাবেন না বারান্দার মধ্যে কেউ বাদ যাবেন না সবাই তালে তালি করবেন আমার গৌর এলো রে হায় রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার সবাই গৌর এলো রে সোনার নদিয়ায় ফুলুর ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় ফুলুর ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আরে সোনার বরণ গৌর আমার দোলাতে লোটায় আরে সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় ও দেখো সোনার বরণ গৌর আমার দোলাতে লোটায় গো সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় আরে কলির জীব উদ্ধারিতে ধারে ধারে যায় কলির জীব উদ্ধারিতে ধারে ধারে যায় আরে নামের মালা সঙ্গে নিয়ে আরে নামের মালা সঙ্গে নিয়ে হরি গুণ গায় হরি গুণ গায় আমার আমার গৌর এলো রে সোনার নদিয়ায় ফুলুর ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে রাধে রাধে আস্তে কোনো যন্ত্র বাজবে না শুধু কিবোর্ড বাজবে দেখে আপনাদের করতালির ধ্বনি কেমন হয় আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে ওই পাশে বেশি হচ্ছে রাধে রাধে ওই পেছনে বাকি রয়ে গিয়েছে রাধে 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 আমার গৌর এলো রে
সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় হুলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে হে আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে হে আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে হে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় হুলুর ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে হে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় হুলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে প্রেম সে বলো মহাপ্রভু কি জয় আমিও আসতে বলেছি আপনারাও আসতে বলেছি রাধে রাধে এত ধ্বনি হবে যাতে ওই ধ্বনি শুনে আজ গোবিন্দ যেন আজ দূরে কোথাও আর থাকতে না পারে প্রেম সে বলো মহাপ্রভু কি জয় মহাপ্রভু কি জয় ভক্তগণ কি জয় হরিনাম সংকীর্তন কি বাহ এই যে হরিনামের ধ্বনি আর উলুর ধ্বনি শুনে গোবিন্দ যদি দূরে কোথাও থেকেও তাকে নাচ পারবেন না থাকতে কারণ গোবিন্দই বলেছে নাং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নছ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্টামি হে নারদ শোনো নারদ আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয়ে থাকি না যেখানে যোগী ঋষিরা যোগ যোগ ধরে সাধনা করে মদ ভক্ত আমার ভক্তগণ সম্মিলিত হয়ে যেখানে আমার নাম গুণাদি কীর্তন করে নাম গুণাদি কীর্তন করে আমি সেই স্থানে একা নয় রাধারানীকে সঙ্গে করে নিয়ে উপনীত হই তাই প্রেম সে বলো রাধারানী কি জয় তাহলে মহাপ্রভু আমার এই কলিতে এসেছেন অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আসিলা নাগর রায় আর তাহারে প্রীতি আসিলা তরিতে উদয় নদিয়ায় এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন কলির পতিত পাবন গৌর হরি সেই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে এই কলিতে এনেছেন এবার কলিতে সে নিত্যানন্দ প্রভুকে বলছেন নিতাই যাও তুমি কলির জীবের ধারে ধারে তুমি কলির জীবের ধারে ধারে যাইয়া তুমি নামে প্রেমে ভক্তের কাছে নাম বিলিয়ে দাও তাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন প্রভু গো আমি যে জীবের কাছে নাম বিলিয়ে দেব এই জীব যদি নাম নিতে না চায় কেমন করে নাম দেব কারণ এই কলিহত জীব তো মধুমাখা কৃষ্ণ নাম নিতে চায় না তাই নিত্যাইকে বললেন শোনো নিতাই যেখানে হয় নিত্য আনন্দ তুমি হচ্ছ নিত্যানন্দ শোনো নিত্যানন্দ কাজ করো তুমি যখন নাম দিবে কেউ যদি নিতে না চায় কি করবে জানো প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম ও নিতে নিতাই প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম ওরে নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে তুমি কাজ করো তুমি হাতে ধরে বলবে হরি আর বলাবে হরি ভক্তগণ